ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তো আজকে আমাদের ক্লাসের শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেল, যেটা 3:30 হওয়ার কথা ছিল, বাট ওটা টেন্টেটিভ ছিল। তো আজকে ক্লাসটা একটু টাইম চেঞ্জ হয়ে গেল, অনেকের কাছে ইনফরমেশন নেই। তো আমি জানি যে ক্লাস যখনই শুরু হয় স্টুডেন্টস জয়েন করবে, কারণ যে ইউটিউবের নোটিফিকেশান যখনই ক্লাস স্টার্ট হয় ইউটিউবের নোটিফিকেশান চলে যায়। তো তাছাড়াও যারা আমাদের সঙ্গে একেবারে কানেক্টেড আছো, গ্রুপের লিঙ্ক শেয়ার করে দিলাম। এখনো যারা জয়েন করেনি লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও। তো আজকে আজকে একটা স্পেশাল ডে, যে আজকে সরস্বতী পূজা। অনেকে বাইরে আছে, এখন অনেকে পূজাতে আছে। তো আমরা আগে যখন ছোট ছিলাম তখন শুনতাম যে পূজার দিন নাকি মানে পড়তে নেই, বাট কিছু করার নেই। সেটা নিয়ম হোক বা যেটাই হোক, সবটাই আমাদের মধ্যে আছে। যেহেতু আমাদের এক্সাম সামনে, আমাদের পড়তেই লাগবে। সরস্বতী মা বলেনি যে পড়তে হবে না, পড়াশোনা তো অবশ্যই করতে হবে। তো তার জন্যই আজকের সেশনটা নেওয়া হচ্ছে। যেহেতু সামনে এক্সাম আছে, তো সে এক্সাম যাতে আমাদের আরও বেটার হয় এবং প্রিপারেশন যাতে আরও বেটার প্রিপারেশন হয়, তো তার জন্যই ক্লাস নেওয়া হচ্ছে। তো যারা ক্লাসে জয়েন করেছো ভালো, যারা জয়েন করেনি ওদেরকে ইনফর্ম করে দাও, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তো আমরা সবাই জানি আজকে একটা খুব ভালো দিন। হ্যাপি সরস্বতী পূজা টু অল মাই ডিয়ার স্টুডেন্টস। যে যেখানে আছো সরস্বতী পূজা সবাই ভালো করে কাটাবে এবং সরস্বতী মাকে প্রণাম করে আশীর্বাদ নেবে যে এবারে এক্সাম যাতে তোমাদের যে ইচ্ছে বা যে তোমাদের ড্রিম সেটা যাতে মা সরস্বতী অবশ্যই পূরণ করে দেয়। সেটাই সবার জন্য প্রে করি ভগবানের কাছে, যাতে তোমাদের এক্সাম, যেটা তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং 2026-এর মধ্যে যাতে সবাই একটা সার্ভিসে আমরা জয়েন করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। এবং মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা থাকবে, সরস্বতী পূজায় সবাই এনজয় করো। তার পাশাপাশি পড়াশোনাটাও যাতে ঠিক থাকে, যেহেতু সামনে এক্সাম, হাতে খুব একটা বেশি টাইম নেই, তো তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশনও নিতে হবে। পুজোর আনন্দটা একটু কম করলে কোনো অসুবিধা নেই, কারণ পুজোটা কিন্তু সববারই আসে, এক্সাম কিন্তু সববার আসবে না, ঠিক আছে? তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে। তো সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের ক্লাস স্টার্ট করছি। যারা এখন ক্লাসে জয়েন করেনি ইনফর্ম করে দাও, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের মিশন সিরিজ, আজকে আমাদের থার্ড ডে মিশন সিরিজ। তো মিশন সিরিজে আমাদের আজকে ডিসকাশনের টপিক থাকবে কিছু অন্য ধরনের টপিক, কিছু নিউ টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অবভিয়াসলি আমরা এমসিকিউ সলভ করব, তার সঙ্গে সঙ্গে আমাদের রেশনাল অবশ্যই থাকবে। এবং যেটা আমাদের প্রত্যেক দিনের যে মোটিভেশন, ডু নট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড। ঠিক আছে, আমরা অনেক সময় কাজ করতে করতে টায়ার্ড ফিল করি যে না আর হচ্ছে না, আর পারবো না, এক্সাম দিতে দিতে আমার মানে আমার আর এনার্জি নেই বা আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি মেন্টালি ব্রেক হয়ে গেছি যে আমার দ্বারা হবে না। বাট বলছি যে ডু নট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান। ঠিক আছে, ডান কখন হবে, কমপ্লিট কখন হবে সেটা আমরা জানি না, ডেস্টিনেশন কবে আমরা পৌঁছবো সেটা জানি না, বাট এটা শিওর যদি আমাদের কাজে কনসিস্টেন্সি থাকে, যদি আমাদের কাজের যে আমাদের 100% যদি আমাদের এফোর্ট থাকে, তো যেটা আমরা বলি যে আমাদের মঞ্জিল, যেটা আমাদের বলছি ডেস্টিনেশন, সেটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, বাট আমাদের কাজের মধ্যে যদি কনসিস্টেন্সি না থাকে, যদি এফোর্ট না থাকে, তাহলে কিন্তু সে ডেস্টিনেশন পৌঁছানোটা ভীষণ চ্যালেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো অবভিয়াসলি আমাদের এটা মাথায় রাখতে হবে, যখন আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্টপ করবো। বাট স্টপ কিছু নেই, লাইফটা একটা অনগোয়িং প্রসেস, একটা একটা চ্যালেঞ্জ আসবে, ফেস করতে হবে, ওভারকাম করতে হবে, আবার দৌড়াতে হবে, এভাবে আমাদের লাইফটা চলে। আর সে তালে তালে সেই ফ্লোতে কিন্তু আমাদের চলতে থাকবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, আজকে সিরিজের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনের আনসার কি হবে, সবাই চ্যাট বক্স তোমরা আনসার করতে পারো। আনসার করাটা তোমাদের দরকার, এই জন্য যে তোমাদের এটা জানা হবে।
ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, a woman who is pregnant for the first time is called nullipera, primigravida, purpura, multigravida। চারটা অপশন দেওয়া আছে। গ্রেভিডা প্যারাইটি থেকে একটা কোশ্চেন একজনে থাকবে, যেটা আমরা গাটপালের মধ্যে আমরা করতাম। টোটাল গ্রেভিডা টোটাল প্যারাইটি থেকে আমরা এগুলো দেখতাম। তো যারা এখনো ক্লাস জয়েন করনি, তোমাদের ফ্রেন্ডস যারা জয়েন করনি তোমরা ইনফর্ম করে দাও, কারণ আজকে ক্লাসের শিডিউলটা আমরা একটু চেঞ্জ করলাম। ঠিক আছে, তো আমাদের যে গ্রেভিটা এন্ড প্যারাইটি, ঠিক আছে, গ্রেভিটা যেটাকে আমরা বলি জি, ঠিক আছে। গ্রেভিটা হচ্ছে কি নাম্বার অফ প্রেগন্যান্সি, ঠিক আছে। আর প্যারা হচ্ছে কি, প্যারা হচ্ছে কি who cross the viability means 22 weeks, who cross the viability, ঠিক আছে। প্যারা হচ্ছে কি নাম্বার অফ চাইল্ড হিস্ট্রি, নাম্বার অফ চাইল্ড হিস্ট্রি, ঠিক আছে। তো এখানে কি আছে মাল্টিগ্রেভিডা। তো মাল্টিগ্রেভিডা কি, মাল্টিগ্রেভিডা হচ্ছে গিয়ে টু অর মোর প্রেগন্যান্সি, ঠিক আছে, যেটাকে আমরা বলি জি 1 2 1 না 2 3 এরকম হবে, ঠিক আছে। আর প্রাইমিং হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ক্রস 22 উইকস, ঠিক আছে। তো যে মানে প্রাইমিং লেভেলে কি, প্রাইমিং মিন্স ফার্স্ট টাইম, ঠিক আছে, ফার্স্ট টাইম প্রেগন্যান্ট। তো ফার্স্ট টাইম প্রেগন্যান্ট যখন সে ভাইবিলিটি ক্রস করে, অর্থাৎ 22 উইকস ক্রস করে, তখন এটাকে আমরা কি বলি প্রাইমিং লেভেল, ঠিক আছে। নালিপেরা never cross 22 weeks of gestation, ঠিক আছে, 22 weeks of gestation, ঠিক আছে। এটা হচ্ছে নালিপেরা, নালি মিন্স নো, মানে এখানে নালিপেরা একটা আছে, নালি গ্রেভিটা আছে। নালি গ্রেভিটা মিন্স নেভার, নালি গ্রেভিটা, never get pregnant, ঠিক আছে। মানে এই লোকটা, মানে যারা নারী গ্রেভিডে আছে ওরা লাইফে কখনোই প্রেগন্যান্ট হতে পারবে না, ঠিক আছে। আর নারী প্যারাতে প্রেগন্যান্ট হবে বাট 22 উইকস ক্রস করবে না, তার আগে অ্যাবর্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যাবর্শন, ঠিক আছে, তার আগে অ্যাবর্শন হয়ে যাবে। তো এই জিনিসগুলো কি নারী গ্রেভিডা, নারী প্যারা, প্রাইমারি গ্রেভিডা, এগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এখানে বলছে যে ফার্স্ট টাইম প্রেগন্যান্ট যারা, ওদেরকে আমরা কি বলবো, প্রাইমারি গ্রেভিডা বলবো, প্রাইমারি গ্রেভিডা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমরা দেখব যে পারপিউরা, ঠিক আছে। পারপিউরা কি, এটাকে বলে আমরা পোস্টনেটাল পিরিয়ড, অথবা আমরা বলি পোস্টপার্টাম পিরিয়ড, ঠিক আছে। আজকে স্টুডেন্ট এত কম কেন? প্ল্যান তো পুরো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অনেকে তো আবার প্ল্যান থাকবে, সেই প্ল্যান তো বিকাল বেলার প্ল্যান, ঠিক আছে। ভ্যালেন্টাইন ডে, তো সেটা তো বিকাল বেলার প্রোগ্রাম প্ল্যান, তো তার জন্য বিকাল বেলার টাইমটাকে চেঞ্জ করে একটু মিড টাইম করলাম, যাতে বিকাল বেলাও সবাই ঘুরতে পারে, ঠিক না। তো জয়েন করো, বাকি যারা জয়েন করোনি জয়েন করো।
ঘোড়া গাড়ি তো ঠিক আছে, বাট একটু তো পড়াশোনা করা দরকার। টাইমি প্যারা, এটা টাইম পিরিয়ডটা কত? পিরিয়ড 6 to 8 উইকস। ঠিক আছে, আপনার ডেলিভারি। আপনার ডেলিভারি এখানে আমরা তিনটে টাইপ থাকে। কি কি থাকে এখানে? থাকে একটা থাকে ইমিডিয়েট, একটা থাকে আর্লি, আর একটা থাকে লেট। ইমিডিয়েট উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, এটা হল 2nd ডে টু 7th ডে, এটা 8th ডে টু 6th উইক, 6th উইক। ঠিক আছে, তো এটা কি পারপিউরা? পারপিউরা মিন্স পোস্টনাটাল পিরিয়ড, ডেলিভারি কমপ্লিট হওয়ার পরে আপ টু 6 উইকস 8 উইকস পর্যন্ত আমরা এটাকে পোস্টনাটাল মানে পারপিউরা পিরিয়ড বলি। পারপিউরাল সেপসিস হয় ওই টাইমের ভিতরে, মানে আপ টু 42 ডেজ। ঠিক আছে, 42 ডেজ। ঠিক আছে, এর মধ্যে যদি ইনফেকশন, তখন আমরা বলি কি পারপিউরাল সেপসিস। এবং এর মধ্যে একটা আছে ইমিডিয়েট উইদিন 24 আওয়ার্স, আর্লি আর একটা লেট। ঠিক আছে, কারেক্ট आंसर বি। Next question. Specificity of a screening test is the ability of a test to detect true positive, false negative, true negative. Correct answer বলুন। তো specificity meaning is true positive, false negative, true negative. um, Specificity means who do not have any disease। ঠিক আছে, do not have any disease মানে যারা একদমই পুরোটা হেলদি, তো তাদেরকে আমরা কি বলি? ট্রু নেগেটিভ। ঠিক আছে, ট্রু নেগেটিভ। ঠিক আছে, ট্রু পজিটিভ মিন্স সেনসিটিভিটি টু 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 পজিটিভ। ঠিক আছে, টু পজিটিভ। ঠিক আছে, ছোট ছোট যারা জয়েন করেন ক্লাস লিংক শেয়ার করো, যাতে বাকিরাও ইনফরমেশন পায়। ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ মিন্স স্পেসিফিটি, আর সেনসিটিভিটি মিন্স ট্রু পজিটিভ। ঠিক আছে। Next question. Screening test used in LC mothers under the RNCAs plus A N at level of central urine analysis, HB test, pregnancy, and thyroid test, thyroid stimulation, THS test. Screening test used in ANC mother under RNCAs plus A plus N at the level of subcenter. Correct answer, team? Correct answer. তো এখানে একটা কোশ্চেনের মানে কোশ্চেনটা সবসময় এক্সামের মধ্যে দেখা যায় যে আরএমএনসিএস, হ্যাঁ, আর এম এন সি সিএস এ এন। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ
reproductive, maternal health, neonatal, newborn health, child health, adolescence, এটা নিউট্রিশন। ঠিক আছে, এটা নতুন অ্যাড হলো, ঠিক আছে নিউট্রিশনটা। তো এখানে কি কি আছে 1 2 3 4 5। তো এটাকে আমরা অনেক সময় কি বলি 5 into 5 ম্যাট্রিক্স, 5 into 5 ম্যাট্রিক্স। ঠিক আছে, কেন 5 into 5? এই যে টোটাল 5টা কম্পোনেন্ট আছে, ঠিক আছে, 5টা কম্পোনেন্ট আছে, রিপ্রোডাক্টিভ, ম্যাটারনাল, নিউবর্ন, চাইল্ড হেলথ, অ্যাডোলেসেন্স এন্ড নিউট্রিশন। ঠিক আছে, নিউট্রিশন বাদ দিয়ে টোটাল 5টা কম্পোনেন্ট, যার কারণে এটা আরেকটা আমরা কি বলি 5 into 5 ম্যাট্রিক্স। ঠিক আছে, 5 into 5 ম্যাট্রিক্স। তো এই 5 into 5 ম্যাট্রিক্স মানে স্ক্রিনিং টেস্ট ইউজ ইন ANC মাদার under RMSCH program at the level of sub-center, TSS আমরা sub-center level আমরা করি না, pregnancy test, screening test under the level of sub-center, pregnancy test আমরা করি, ইউরিন অ্যানালাইসিসও করি, এইচপি টেস্ট করি। এখানে তিনটা টেস্ট আমরা করি, এর মধ্যে কি বলবো স্ক্রিনিং টেস্ট তো প্রেগন্যান্সি কিন্তু আমরা স্ক্রিনিং টেস্ট করি না। স্ক্রিনিং মানে কি, কোনো একটা পেশেন্ট এলো, কোনো একটা লোক এলো, ওকে আমি স্ক্রিন করলাম যে ওর কোনো ডিজিজ আছে কিনা, তার বলে কি আমি প্রেগন্যান্সি টেস্ট, প্রেগন্যান্সি কি স্ক্রিনিং টেস্ট হয় না। প্রেগন্যান্সি তো সেটা আইডেন্টিফিকেশনের জন্য যে প্রেগন্যান্ট পজিটিভ নেগেটিভ, এখানে আমরা কোনো ডিজিজ আইডেন্টিফাই করি না, প্রেগন্যান্সি কোনো ডিজিজ না। তো এজন্য এটা রং। এইচপি না ইউরিন অ্যানালাইসিস, তো কোনো পেশেন্ট যখন আসে এইচপিটা আমরা স্ক্রিন করি না, ইউরিন অ্যানালাইসিস। কখনো শুনেছো যে ইউরিন অ্যানালাইসিস স্ক্রিনিং করা হয় না, ইউরিন অ্যানালাইসিস স্ক্রিনিং করা হয় না, ইউরিন অ্যানালাইসিস একটা রুটিন এক্সামিনেশন। বাট এইচপিটা আমরা স্ক্রিন করি কেন, ডিটেক্ট অ্যানিমিয়া। ঠিক আছে, তো এখানে কারেক্ট आंसर অপশন বি। ঠিক আছে, এইচবি টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট আমরা করি কেন, অ্যানিমিয়া ফাইন্ড আউট করার জন্য আমরা এইচবি টেস্ট করি। ঠিক আছে, এখানে RMSCS এর যে 5 into 5 ম্যাট্রিক্স যে স্কেলটা এখানে দেওয়া আছে, স্কেলটাতে কি আছে 5 into 5 ম্যাট্রিক্স স্কেলে এখানে রিপ্রোডাক্টিভ হেলথ আছে, ম্যাটারনাল, নিউবর্ন, চাইল্ড হেলথ আর অ্যাডোলেসেন্ট, টোটাল 5টা। এই 5টার মধ্যে কি কি দেওয়া আছে, রিপ্রোডাক্টিভের মধ্যে আছে কি স্পেসিং মেথড, পার্টিকুলারলি PPICD at high fees load facilities, focus on internal IUCD, home deliveries, maternal health কি আছে MCTS, mother and child tracking system, to ensure early registration and pregnancy, detect high risk pregnancy detect করে, equip delivery points, newborn কি আছে early initiation, breastfeeding initiate করা, home based newborn care, essential newborn care, special newborn care, চাইল্ড হেলথে কি আছে কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়া আছে, ডায়রিয়া ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া এন্ড ফুল ইমিউনাইজেশন কভারেজ। অ্যাডোলেসেন্সে কি আছে প্রেগন্যান্সি ইনকেস কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স, ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি বেস সার্ভিস টু peer educators, strengthening arts clinic, rule out national iron plus initiative including weekly IFA attended। তো এই প্রোগ্রামগুলো আমরা RMSCS এর আন্ডারে, যেটা 5 into 5 ম্যাট্রিক্স, এই প্রোগ্রামের আন্ডারে আমরা এই প্রোগ্রামগুলো দেখি। যখনই তোমরা কমিউনিটি লেভেলে অর্থাৎ CHO কমিউনিটি হেলথ অফিসার হয়ে যখন তোমাদের পোস্টিং হবে কমিউনিটিতে, তোমাদের কিন্তু RMSCS নিয়ে অনেক কিছু তোমাদের অ্যাক্টিভিটিস থাকবে। ঠিক আছে, RMSCS আমার পেছনে যা যা লেখা আছে সবগুলোই RMSCS এর প্রোগ্রাম। এগুলো নিয়ে প্রতিটা প্রোগ্রাম নিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে, অনেক কিছু ডেটা ডকুমেন্টেশন, অনেক কিছু করতে লাগে। ঠিক আছে, তো যখনই তোমাদের পোস্টিং হবে তোমরা নিশ্চয়ই জিনিসগুলো জানবে। ঠিক আছে, next extra calories requirements during pregnancy: 600 calorie, 350 calorie, 1200 kilocalorie, 200 calorie। extra calories requirement during pregnancy। ঠিক আছে, এই কোশ্চেনটা যে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট, টোটাল আয়রন রিকোয়ারমেন্ট, ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট, ভিটামিন ডি রিকোয়ারমেন্ট, ঠিক আছে, টোটাল প্রোটিন রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ, একটা কোশ্চেন তো আসবে কিন্তু। ঠিক আছে, তো এখান থেকে কিছু জিনিস আজকে জেনে যাও। টোটাল ক্যালোরিজ, তারপরে আয়রন, ভিটামিন ডি, প্রোটিন, আর কি আছে
ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর কিছু আছে? ক্যালোরিজ, আয়রন, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম। ঠিক আছে, তো এগুলোতে দেখো ক্যালোরিজ রিকোয়ারমেন্টটা, ক্যালোরি রিকোয়ারমেন্টটা একটা আছে প্রেগন্যান্সিতে, একটা আছে ল্যাকটেশনে। ঠিক আছে, একটা আছে আর্লি ল্যাকটেশন, আর্লি ল্যাকটেশন, আর একটা আছে লেট লেট ল্যাকটেশন। ঠিক আছে, একটা আছে প্রেগন্যান্সি। ঠিক আছে, একটু ভালো করে বুঝো এই জায়গাটা। আর্লি ল্যাকটেশন মিন্স 0 to 6 মান্থ। ঠিক আছে, আর এটা হলো 7 to 12 মান্থ। ঠিক আছে, আর্লি ল্যাকটেশনে কতটুকু 600 কিলো ক্যালোরি, আর এটা 520 কিলো ক্যালোরি। এগুলো কিন্তু এডিশনাল। ঠিক আছে, এগুলো সব এডিশনাল। ঠিক আছে, এখানে এডিশনাল কত 350 কিলো ক্যালোরি। বুঝা গেল? আয়রন, আয়রন কতটুকু আমরা দিই? আয়রন আমরা কতটুকু দিই? আয়রন এন্ড ফলিক অ্যাসিড, আয়রন দিয়ে আমরা 100 mg আয়রন, 100 mg আয়রন, যেটা যদি এলিমেন্টাল হয়, হ্যাঁ এলিমেন্টাল, এলিমেন্টাল হলো কত 600 60 mg। ভিটামিন ডি আমরা কতটুকু দিই? ভিটামিন ডি দিয়ে আমরা 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে তে। ঠিক আছে, প্রোটিন দিই আমরা, প্রোটিন দিই সেকেন্ড ট্রাইমেস্টারে, ট্রাইমেস্টারে 9 to 10 গ্রাম। ঠিক আছে, আর থার্ড ট্রাইমেস্টারে, ট্রাইমেস্টারে 20 to 22 গ্রাম। ঠিক আছে, ক্যালসিয়াম দিই আমরা ক্যালসিয়াম দিই প্রেগন্যান্সিতে, মানে প্রেগন্যান্ট হলে আমরা কতটুকু দিই 1000 mg, যেটাকে আমরা বলি 1 গ্রাম। আর ল্যাকটেশনে দিই 1200 mg, যেটাকে আমরা বলি 1.2 গ্রাম। ঠিক আছে, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আমরা কতটুকু দিই? ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আমরা দিই কতটুকু? ফলিক অ্যাসিড দিই আমরা 500 mg, এটা হলো 0.5 mg। ঠিক আছে, তো এগুলা একটু ভালো করে দেখা দরকার। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অফ প্রোটিন, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, ক্যালোরিজ। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কি আছে? এক্সট্রা ক্যালোরিজ রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি, তো ডিউরিং প্রেগন্যান্সি 350, ডিউরিং প্রেগন্যান্সি 350। তারপরও এখানে এটা তো এডিশনাল, তো অ্যাকচুয়াল ক্যালোরি কতটুকু রিকোয়ারমেন্ট, তখন আবার তিনটে ক্যাটাগরি থাকে, একটা সিডেন্টারি, একটা মডারেট, আর একটা হেভি ওয়ার্কার। সিডেন্টারিতে আমরা কতটুকু দিই? 1660 কিলো ক্যালোরি, 1660। মডারেটে দিই আমরা 2130, 2130 হ্যাঁ কিলো ক্যালোরি। আর হেভি ওয়ার্কার যাদের, ওদেরকে আমরা দিই 2720। ঠিক আছে, 2720, 2720 কিলো ক্যালোরি। ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়াল কিলো ক্যালোরি। ঠিক আছে, এটার সঙ্গে আমরা এডিশনাল অ্যাড করি, প্রেগন্যান্সিতে 350 আর ল্যাকটেশনে 600। ক্লিয়ার? Next, what is the fifth vital sign? Pupil reaction, pain, loss of consciousness, BP. একদম easy question. Fifth vital sign. Lactation 6 months 600. Next 6 months 520.
ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনের আনসার কি? ফিফথ ভাইটাল সাইন। ফিফথ ভাইটাল সাইন কি? ফিফথ ভাইটাল সাইন টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি, ঠিক আছে। এই তো চারটা আমরা জানি। ফিফথ ভাইটাল সাইন পেইন, ঠিক আছে। ফিফথ ভাইটাল সাইন পেইন। বাট ইমার্জেন্সিতে কি? ইমার্জেন্সিতে পিউপিল রিঅ্যাকশন। during emergency during emergency fifth vital during emergency fifth vital sign okay pupil reaction ঠিক আছে। next essential components of our RCS program in India include all of the following except prevention and management of unwanted pregnancies, maternal care including antenatal, delivery and postnatal services, reduce the under 5 mortality of to half, management of reproductive tract infection and sexually transmitted infection. So RCS reproductive and child health, ঠিক আছে। ব্রেড এন্ড বাটার আমরা কি বলি? NHM ন্যাশনাল হেলথ মিশনের ব্রেড এন্ড বাটার হচ্ছে কি RCS প্রোগ্রাম, মা এবং তার বাচ্চা, ঠিক আছে। মাদার এন্ড চাইল্ড, এটা হচ্ছে কি RCS এর মেইন কম্পোনেন্ট, ঠিক আছে। মানে NHM এর মেইন কম্পোনেন্ট ব্রেড এন্ড বাটার, আমরা এটাকে বলি RCS। RCS এর দুটো ফেজ আছে, একটা ফেজ 1 আর একটা ফেজ 2। ফেজ 1 টা স্টার্ট হয় 1997 টু 2005, ঠিক আছে। আর RCS ফেজ 2 স্টার্ট হয় 2005, ঠিক আছে। এখনো RCS ফেজ 2 এ চলছে, ঠিক আছে। RCS তো রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ। তো মেইন NHM যখন স্টার্ট হয়, NHM এর মেইন এটাই ছিল, ঠিক আছে। NHM এর মেইন এটাই ছিল যে RCS প্রোগ্রাম, ঠিক আছে। RCS ফেজ 1 এন্ড RCS ফেজ 2, ঠিক আছে। তো এখানে RCS এর কম্পোনেন্টস এর মধ্যে প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট আনওয়ান্টেড প্রেগন্যান্সি। তো প্রেগন্যান্সি রিলেটেড তো আমরা কাজ করি। ম্যাটারনাল, অবভিয়াসলি ম্যাটারনাল হেলথ নিয়ে আমরা কাজ করি। রিডিউস দ্য আন্ডারলাইন মর্টালিটি রেট। মর্টালিটি রেট RCS প্রোগ্রামের আন্ডারে আসে না, ঠিক আছে। RCS প্রোগ্রামের আন্ডারে মর্টালিটি রেট আসে না। ম্যানেজমেন্ট অফ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট এন্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো এখানে অ্যাকসেপ্ট বলেছে, তো কারেক্ট আনসার এটাই, ঠিক আছে, অপশন সি। Next, the site for needle prick in a neonate for blood glucose monitoring in palm, forearm, leg. Blood glucose monitoring. আচ্ছা, সবাই আনসার অপশন এ। এখানে বলো নরমাল ব্লাড গ্লুকোজ কত? নরমাল ব্লাড গ্লুকোজ, নরমাল ব্লাড গ্লুকোজ কত? ঠিক আছে, কার? নিউবর্নের, নিউনেটের নরমাল ব্লাড গ্লুকোজ কত? ঠিক আছে, দুটো ব্লাড গ্লুকোজ আছে, একটা ফার্স্ট 24 আওয়ার্স মানে লেস দেন 24 আওয়ার্স, আর একটা আফটার 24 আওয়ার্স। কত কত বলো? First within 24 hours it a range more than equal to 40 mg per dl, after 24 hours more than equal to 45 mg per dl, ঠিক আছে। আমরা হাইপোগ্লাইসেমিয়া কখন বলি? হাইপোগ্লাইসেমিয়া আমরা তখন বলি যখন লেস দেন 40 mg per dl হয়, ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ার্স এ যখন নিউবর্ন নিউনেটের ব্লাড গ্লুকোজ লেভেল যখন লেস দেন 40 mg per dl হয়, তখন আমরা এটাকে কি বলি? হাইপোগ্লাইসেমিয়া বলি, ঠিক আছে। আর আমরা ব্লাড সবসময় নীল থেকে কালেক্ট করি যাতে নার্ভ ইনজুরি হওয়ার চান্স না থাকে, ঠিক আছে। যেখানে মাসল বেশি থাকে সেখান থেকে আমরা ব্লাড কালেক্ট করি, ঠিক আছে। Next question, population of a village on 1st June 2025 is 6,500. Since 1st January 2025, total 22 new cases of TB were detected. Total registered case were 220. What is the incidence of TB? এখানে ইনসিডেন্সের ফর্মুলা যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারি যে টোটাল কত পার্সেন্ট ইনসিডেন্স রেট আছে
2025 এ। আর এটা কিন্তু ইনসিডেন্সটা সাধারণত আমরা 1000 এ করি, বাট এখানে যেহেতু 1 লাখ লেখা আছে তাহলে সেক্ষেত্রে আমাদের 1 লাখই ক্যালকুলেট করতে লাগবে। 133 পার 1 লাখ, 121 পার 1 লাখ, 111 পার 1 লাখ। ঠিক আছে, তো কোনটা কারেক্ট आंसर হবে? ঠিক আছে, ইনসিডেন্স আমরা কিভাবে করি? ইনসিডেন্স নাম্বার অফ নিউ কেস ইনটু 1 লাখ। ঠিক আছে, আর কত আছে? টোটাল পপুলেশন ঠিক আছে, টোটাল তো নাম্বার অফ নিউ কেস কত? নাম্বার অফ নিউ কেস এখানে কত আছে? 22 নিউ কেস। টোটাল পপুলেশন কত? 16500 ইনটু 1 লাখ। ঠিক আছে, তো এখন করো কত আসে, ক্যালকুলেট করো সবাই, ক্যালকুলেট করো। 2 ঠিক আছে, ক্যালকুলেট করো। 22 165 কত আসে যাবে? ঠিক আছে, তো এটা কি ইনসিডেন্সের ফর্মুলা আলাদা, প্রিভ্যালেন্সের ফর্মুলা আলাদা। এই ফর্মুলাগুলো কিন্তু জানা থাকতে লাগবে, যে অনেকগুলো ফর্মুলা, যেমন বার্থ রেট, ডেথ রেট, মর্টালিটি রেট, এমএমআর রেট, আইএমআর রেট, ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট, এগুলা একটু ক্যালকুলেশনগুলো দেখে নিও। তোমাদের এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, ক্লাসগুলো থেকে ফর্মুলাগুলো অ্যাটলিস্ট জানা রাখা দরকার, কারণ অনেক সময় ফর্মুলা থেকেও জিজ্ঞেস করে। ঠিক আছে, একদমই ঠিক। 133.33 ঠিক আছে, তো 1 লাখে 133। ঠিক আছে, তো এটা কারেক্ট आंसर এখানে ইনসিডেন্স রেট। which of the following formula is correct for calculating BMI, body mass index? ঠিক আছে, কোনটা অপশন, কোনটা বডি মাস ইনডেক্স? BMI, body mass index, ঠিক আছে, less than 18.5 underweight, 18.5 to 24.9 normal, 25 to 29.9 overweight, 30 to 34.9 obesity 1, 35 to 39.9 obesity 2। ঠিক আছে, তো তারপরে আবার 40 to 44.9 obesity 3। এর মধ্যে এটা জিজ্ঞাসা করে যে এই পার্টটা, ঠিক আছে, এটা কি রেঞ্জটা, কি রেঞ্জটা কিন্তু ওবেসিটি না, এই রেঞ্জটা ওবেসিটি মানে ওভারওয়েট। ঠিক আছে, এটা কিন্তু ওবেসিটি না, এটা ওভারওয়েট ক্যাটাগরি। ঠিক আছে, তো বিএমআই এর ফর্মুলা কি? ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার, মানে ওয়েট ইন কেজি আর হাইট ইন মিটার স্কয়ার, ঠিক আছে। তো এখানে ফর্মুলা প্লাস মাইনাস ইনটু কোনটা না, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার। ঠিক আছে, অপশন ডি কারেক্ট आंसर। এগুলো তো বিএমআই ফর্মুলা, মানে রেঞ্জ, কার কত রেঞ্জ তোমরা নিজেরাই বের করতে পারো।
ওয়েট ইন কেজি। সাপোজ কারোর যদি ওয়েট যদি 50 কেজি হয়, ঠিক আছে, আর মিটার স্কয়ার, ঠিক আছে, মিটার স্কয়ার যদি কারোর 173 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে মিটার নিতে কত 1.73 ইনটু 1.73, ঠিক আছে। তো যেটা আছে এটা ওই ফর্মুলাতে যে নরমাল নাকি ওভারওয়েট না কোন কোন ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। Next, under the Anemia Mukt Bharat program, and the government of India advocates giving iron and folic acid if the hemoglobin less than 11 gram per dl, iron and folic acid if the hemoglobin less than 9 gram per dl, iron and folic acid only in third trimester, iron and folic acid for 6 months antepartum and for 6 months postpartum, ঠিক আছে। বলছে কি অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামের আন্ডারে, এই প্রোগ্রামের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ যে এএনবি প্রোগ্রাম নিল, ঠিক আছে। এখানে যে আয়রন, ঠিক আছে, কতটুকু আয়রন দেওয়া হয়, আচ্ছা এটা একটু ডিটেইলসে একটু আমি এখানে ডিসকাস করা দরকার, কারণ এই প্রোগ্রামগুলো প্রোগ্রাম বেস সবগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই এএনবিটা ফার্স্ট লঞ্চ কবে হয়, লঞ্চ হয় 2018 এ এটা লঞ্চ হয়, ঠিক আছে। এটাকে আমরা কি বলি আবার 6 into 6 into 6 ম্যাট্রিক্স, কি 6 into 6 into 6 ম্যাট্রিক্স, হ্যাঁ। তো 6 into 6 ম্যাট্রিক্স কি মানে 6 বেনিফিশিয়ারিজ থাকে, 6 বেনিফিশিয়ারিজ, 6 বেনিফিশিয়ারিজ, কারা কারা 6 বেনিফিশিয়ারিজ থাকে এখানে, কারা কারা 6 বেনিফিশিয়ারিজ থাকে, এক থাকে চিলড্রেন, চিলড্রেন থাকে, চিলড্রেন কারা 6 মান্থ টু 59 মান্থ, ঠিক আছে। আর থাকে চিলড্রেন থাকে 5 ইয়ার্স টু 9 ইয়ার্স, ঠিক আছে। আর থাকে অ্যাডোলেসেন্টস, অ্যাডোলেসেন্স কারা থাকে 10 টু 19 ইয়ার্স এর যারা আছে তারা থাকে, ঠিক আছে। এরপরে থাকে রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ থাকে 15 টু 49 ইয়ার্স, ঠিক আছে, এরা থাকে। আর কারা থাকে প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং মাদার, ঠিক আছে, কারা থাকে প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং মাদার, প্রেগন্যান্ট আর ল্যাকটেটিং। আচ্ছা এখানে তো কি দেওয়া হয়, ট্যাবলেট দেওয়া হয়, ঠিক আছে, ট্যাবলেট দাও মানে আয়রন এন্ড ফলিক অ্যাসিড দেওয়া হয়। এখানে আয়রন কতটুকু দেওয়া হয় 20 mg, 20 mg আয়রন, আর ফলিক অ্যাসিড দেওয়া হয় 20 mg আয়রন, ঠিক আছে। আর ফলিক অ্যাসিড দেওয়া হয় 100 mcg, ঠিক আছে। এখানে দেওয়া হয় 45 mg আয়রন, ঠিক আছে, 45 mg আয়রন। আর দেওয়া হয় এখানে 400 mcg ফলিক অ্যাসিড, এখানে দেওয়া হয় 60 mg আয়রন, 60 আয়রন আর প্লাস 500 mcg ফলিক অ্যাসিড, এখানেও সেম, এটাও সেম। প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং মাদারে দেওয়া হয় কি 60 mg আয়রন, ঠিক আছে, 60 mg আয়রন, আর দেওয়া হয় 500 mcg ফলিক অ্যাসিড, ঠিক আছে, 60 mg আয়রন আর 500 mcg ফলিক অ্যাসিড, ঠিক আছে। এখানে কালার কোড, একটা কালার কোড দেওয়া আছে, ঠিক আছে। আমরা মুভি দেখতে কোথায় যাই, বর্ডার কোড কোথায় দেখতে যাই, আমরা মুভি দেখতে যাই, আমরা মুভি থিয়েটার যাই, তো কি নাম পিভিআর, ঠিক আছে, আমরা কি ব্যাপার করি পিভিআর, ঠিক আছে, পিভিআর, ঠিক আছে। তো পিভিআর এখানে এই যে মেডিসিনগুলা একটা কালার কোড দেওয়া আছে, এটা পিঙ্ক, ব্লু আর রেড, ঠিক আছে। এই তিনটা কালার কোড দেওয়া আছে, এটা একটু ভালো করে কালার কোডগুলো ভালো করে মনে রাখো। পি মানে চিলড্রেনের 5 টু 9 ইয়ার্স এর যে ট্যাবলেট দেওয়া হয়, এই ট্যাবলেটের কালারটা কি পিঙ্ক কালার।
আর অ্যাডোলেসেন্সের 10 to 19 ইয়ার্সের যে 60 mg আয়রন ট্যাবলেট হবে এটা ব্লু কালার, আর রিপ্রোডাক্টিভের আর রিপ্রোডাক্টিভ আর রেড কালার, ঠিক আছে। এটা একটু ভালো করে মনে রাখো, পিভিআর। হ্যাঁ, আর এই যে টোটাল 6 বেনিফিশিয়ারিজ থাকে এরা সবাই এএমবি এর আন্ডারে থাকে, ঠিক আছে। এএমবি নিয়ে একটা ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে, অ্যানিমিয়া মুক্ত ভারত, অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি এন্ড অ্যানিমিয়া মুক্ত ভারত, ঠিক আছে, এভাবে সার্চ করো, ঠিক আছে, বাই 360 ডিগ্রি দিয়ে সার্চ করো, এটা আসবে, ঠিক আছে। তো অ্যানিমিয়া মুক্ত প্রোগ্রামের আন্ডারে, অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম আন্ডারে আমরা কখন ফলিক অ্যাসিড দিই, আমরা দিই তখনই যখন হিমোগ্লোবিন লেভেল লেস দেন 11 আসে, ঠিক আছে, 11 গ্রাম পার ডিএল আছে, তখনই কিন্তু আমরা রিকমেন্ড করি ফলিক অ্যাসিড ট্যাবলেট, ঠিক আছে। Next question, BIA is used to diagnose oral cancer, treat lung cancer, radiation therapy for intestinal cancer, screening for cervical cancer. Correct answer কোনটা? BIA। তো BIA টা কি? BIA টা ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। এটা এই যে BIA টেস্টটা, এটা কিন্তু 14 ডায়াগনস্টিক টেস্ট, 14 ডায়াগনস্টিক টেস্ট ইন আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেটা আমরা হেলথ ম্যানেজমেন্ট সেন্টার বলতাম, আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ সাব সেন্টার লেভেলে যে 14 ডায়াগনস্টিক টেস্ট করে তার মধ্যে কিন্তু BIA একটা টেস্ট করা, যেটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে টেস্ট করা হয়। BIA যে সার্ভিক্সের ঠিক টিপ পয়েন্টে এই অ্যাসিটিক অ্যাসিডটা যদি আমরা এখানে টাচ করে তখন কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে, তখন আমরা সাসপেক্ট করি যে এটা সাসপেক্টেড কেস অফ সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে, বাট নট কনফার্মেটরি টেস্ট। হ্যাঁ, তো এই যে BIA ডায়াগনস্টিক কেন, এটা আমরা করি সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা টেস্ট করি, ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সার, ইন্টেস্টাইনাল ক্যান্সার এগুলো কোনটাই না। ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অফ অ্যাসিটিক অ্যাসিড। তো এই যে 14 ডায়াগনস্টিক টেস্ট, এটা তোমাদের একদম খুব জানা দরকার যে HWC লেভেল অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আমাদের কতগুলো আমাদের টেস্ট আছে, ঠিক আছে, অপশন দিতে পারে 7টা 8টা 10টা 14টা 15টা, ঠিক আছে। তো কয়টা? কারেক্ট আনসার 14, এখানে একদম লেখা আছে 14 ডায়াগনস্টিক টেস্ট। এই টেস্টের চারটা তোমাদের একটু ভালো করে মনে রাখা দরকার, কি কি টেস্ট আছে। হিমোগ্লোবিন টেস্ট আমরা করি, হিমোগ্লোবিন কি দিয়ে করি? ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার, ঠিক আছে, ম্যাক্সিমাম টেস্ট কিট টেস্ট আর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। নেক্সট আমরা কি করি? ইউপিটি টেস্ট, ইউপিটি, ঠিক আছে, ডিপস্টিক র্যাপিড কার্ড টেস্ট, যেটাকে আমরা বলি এসসিজি টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট কিট। নেক্সট আমরা করি ইউরিন টেস্ট কেন? স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর গ্লুকোজ, বিলিরুবিন, কিটোন বডি, হিমোগ্লোবিন, প্রোটিন, কি দিয়ে করি আমরা? ডিপস্টিক। এগুলা দেখবে টেস্টের নাম আর এটা প্রসেসটা কি। নেক্সট আমরা কি করি? ব্লাড সুগার টেস্ট করি, গ্লুকোমিটার দিয়ে আমরা ব্লাড সুগার টেস্ট করি। ম্যালেরিয়া করি আরডিটি দিয়ে, এইচআইভি টেস্ট করি আমরা র্যাপিড টেস্ট দিয়ে, ডেঙ্গু আমরা সেন্ড করি NS1 এন্ড IgM যে র্যাপিড কার্ড দিয়ে করি। নেক্সট আছে ভিআইএ আমরা করি ম্যানুয়ালি করি। টেস্ট ফর আয়োডিন এন্ড সল্ট, এটা আমরা করি সল্ট টেস্টিং কিট আছে এটা দিয়ে করি। ওয়াটার টেস্টিং ফর ফিকাল কন্টামিনেশন, এটা স্টিক টেস্ট। HBS টেস্ট করি, র্যাপিড কার্ড টেস্ট আমরা করি। ফাইলেরিয়া আমরা করি র্যাপিড টেস্ট। সিফিলিস আমরা করি র্যাপিড টেস্ট। আর স্পুটাম আমরা করি মাইক্রোস্কোপিতে করি, স্পুটাম ফর AFB। এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, কারণ স্পুটাম টেস্টটা কিন্তু আমাদের আয়ুষ্মান লেভেলে হয়, সেটা আমরা স্যাম্পল কালেক্ট করে মাদার হসপিটাল, PSC, CSC, ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা পাঠিয়ে দিই, ঠিক আছে। তো এখানে টোটাল 40 ডায়াগনস্টিক টেস্ট দেওয়া আছে, টেস্টের নাম এবং তার প্রসিডিউরটা কি, ঠিক আছে। একদম খুব ভালো করে ক্লিয়ার ভাবে এই জিনিসটা একটু পড়ে রাখুন, ঠিক আছে, কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি এখান থেকে, ঠিক আছে। 40 ডায়াগনস্টিক টেস্ট কিট। Next, a second trimester pregnant female having a 2-year child is presenting for vaccination. What is the recommended regimen for the female? বলছে কোন একটা প্রেগন্যান্ট মাদার সেকেন্ড ট্রাইমেস্টারে তার 2 বছরের একটা অলরেডি বাচ্চা আছে এবং সে প্রেগন্যান্ট ভ্যাকসিনেশন জন্য
হসপিটালে এলো, তাহলে তার ভ্যাকসিনেশনটা কোন টাইপের ভ্যাকসিন হবে, মানে কি ভ্যাকসিন সে পাবে? কি ভ্যাকসিন পাবে? সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্ট ফিমেল এন্ড 2 ইয়ার চাইল্ড ইজ প্রেজেন্টিং। ঠিক আছে, তো আমরা আগে যখন আমরা ইমিউনাইজেশন শিডিউল দেখতাম তখন ছিল কি টিটি ভ্যাকসিন, টিটানাস টক্সাইড, বাট এখন টিটানাস এন্ড ডিপথেরিয়া। তো ছোট আর বড়র মধ্যে রিজন কি? কারণ টিটানাসের পার্সেন্টেজটা বেশি, ডিপথেরিয়ার পার্সেন্টেজটা কম, এজন্য এটা স্মল ডি। ঠিক আছে, তো টিটানাস আমরা কখন দিই? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টিডি ফার্স্ট ডোজ, ফার্স্ট ডোজ 0.5 ml, 5 ml করে দিই আমরা আইএমডি। ঠিক আছে, আইএমডি। ঠিক আছে, টিডি সেকেন্ড ডোজ, টিডি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, কবে দিই আমরা? সেকেন্ড ডোজ উইদিন and after 28 days অথবা 4 উইকস, এটা সেকেন্ড। ঠিক আছে, এখন টিডি বুস্টার ডোজ আমরা কবে দিই? টিডি বুস্টার ডোজ আমরা কখন দিই? if female pregnant within 3 years after second delivery, second বলছে কি, যদি ফিমেল 3 ইয়ার্স এর মধ্যে যদি আবার ডেলিভারি হয়, ঠিক মানে আবার প্রেগন্যান্ট হয়, ইফ ফিমেল প্রেগন্যান্ট উইদিন 3 ইয়ার্স আফটার সেকেন্ড ডেলিভারি। ঠিক আছে, সেকেন্ড ডেলিভারির পরে 3 ইয়ার্স এর মধ্যে যদি সে আবার প্রেগন্যান্ট হয়, তখন আমরা টিডি বুস্টার ডোজ দিই। ঠিক আছে, টিডি বুস্টার ডোজ, এখানে হচ্ছে 2 ইয়ার্স এর সাইড, তো 3 ইয়ার্স এর মধ্যে তার মানে এটা টিডি বুস্টার ডোজ, টিডি বুস্টার ডোজ বি। নেক্সট, which type of sample can be used to isolate poliovirus earliest? Stool, blood, throat and CSF. ঠিক আছে, কি poliovirus, poliomyelitis। ঠিক আছে, poliovirus তিনটা টাইপ থাকে, পোলিও টাইপ 1, টাইপ 2 আর এটা টাইপ 3। টাইপ 1 টা মোস্ট কমন। ঠিক আছে, এটা ইরাডিকেট, আর এটা হচ্ছে গিয়ে খুব ডেঞ্জারাস, এটা হচ্ছে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও, ভ্যাট ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও। টাইপ 2 পোলিওটা অলরেডি ইরাডিকেট, আর টাইপ 1 টা মোস্ট কমন। এটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কি 7 to 14 ডেজ, 7 to 14 ডেজ। ঠিক আছে, 7 to 14 ডেজ। ঠিক আছে, তো পোলিওর যে ডায়াগনস্টিক, ঠিক আছে, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সিএসএফ অ্যানালাইসিস করি, আমরা স্টুল এক্সামিনেশন করি। ঠিক আছে, হোয়াইট টাইপ অফ স্যাম্পল ক্যান বি ইউজড আইসোলেট। ঠিক আছে, তো স্টুলটা হচ্ছে কি আর্লিয়েস্ট ডিটেকশন, আর এটার মধ্যে আমরা কি করি? রিভার্স কোল্ড চেইন টেকনিক। ঠিক আছে, মানে পেশেন্ট টু ল্যাবে আমরা ট্রান্সফার করি। ঠিক আছে, যে টুলটা কালেক্ট করি সেই টুলটা কিন্তু আমাদের কোল্ড চেইনে আমাদের মেইনটেইন করে, না হলে কিন্তু যে পোলিও ভাইরাস থাকে এটা কিন্তু হিটের, মানে কারণ এটা খুব হিট সেনসিটিভ ভাইরাস, তো হিট সেনসিটিভের এটা খারাপ হওয়ার চান্স থাকে, এজন্য এটা কোল্ড চেইনে আমাদের ক্যারি করতে হয়। নেক্সট, ন্যাশনাল টিবি ইনস্টিটিউট ইজ লোকেটেড এট নিউ দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিবি, চেন্নাই, কলকাতা, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর কারেক্ট আনসার। ঠিক আছে, টিবি ইনস্টিটিউট। The ideally ANC checkup should be include 4, 8, 13, 3. ঠিক আছে, কারেক্ট আনসার কোনটা? ANC চেকআপ।
এনসি চেকআপ, ঠিক আছে। এনসি চেকআপের মধ্যে কিছু আলাদা আলাদা জিনিস আছে। একটা হচ্ছে ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াতে, ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াতে আবার দুটো, একটা আছে মিনিমাম, মিনিমাম, আর একটা হচ্ছে গিয়ে as as per WHO, yes, WHO 8 minimum for government of India guideline at least 4, আর এটা হচ্ছে গিয়ে আইডিয়াল, ঠিক আছে। আইডিয়াল 13, ঠিক আছে। আইডিয়াল 13 কিভাবে 1 to 7 মান্থ, 7 মান্থে কয়টা, এভরি মান্থে একটা করে ভিজিট, ঠিক আছে। 8 মান্থে দুটো, মানে 14 ডেজে একটা করে, ঠিক আছে। 14 টু 15 ডেজে একটা করে, 2 উইকসে একটা, আর 9 মান্থে এভরি উইকে একটা, তার মানে চারটা, টোটাল 13 ভিজিট, ঠিক আছে। তো আইডিয়ালি 13, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে চারটা, WHO বলছে যে 8টা, যদি মিনিমাম হয় তখন 4টা, ঠিক আছে। আনসারে দেখতে লাগবে, মানে অপশনে দেখতে লাগবে কোনটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে আইডিয়াল, তো আইডিয়াল তো 13, ঠিক আছে। বেশিরভাগ কোশ্চেন স্টুডেন্টের আনসার 4, না 4 যাতে না হয়, ঠিক আছে। আইডিয়াল ভিজিট 13। এখানে দেখো এই গাইডলাইনটা দেওয়া আছে 2016 এর গাইডলাইন, WHO 2016 এর গাইডলাইনে ফার্স্ট ট্রাইমেস্টারে 12 উইকস এ একটা ভিজিট, সেকেন্ড ট্রাইমেস্টারে দুটো ভিজিট, আর থার্ড ট্রাইমেস্টারে 1 2 3 4 5 পাঁচটা ভিজিট, ঠিক আছে। টাইমিং গুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। A nurse spill blood on the floor. What can be used to disinfect it? Cresol 10% ethyl alcohol, glutaraldehyde 1% sodium hypochlorite solution, ঠিক আছে। কি আছে, স্পিল, ব্লাড স্পিল। তো ব্লাড স্পিলের মধ্যে দেখো একটা আছে 10 ml, আর একটা হচ্ছে মোর দেন 10 ml, ঠিক আছে। এগুলো কি ব্লাড স্পিল, তো 10 ml এ আমরা কতটুকু সলিউশন, 1% সলিউশন, ঠিক আছে। 1% সোডিয়াম হাইপো, ঠিক আছে। আর যদি 10 ml মোর দেন 10 ml হয় তখন 10% সোডিয়াম হাইপো, ঠিক আছে। এই 10% মানে 1% সোডিয়াম হাইপো আমরা আর কোন কোন কেসের ক্ষেত্রে ইউজ করি, আমরা ইউজ করি এইচআইভি, এইডস, কোভিড-19, মানে হাইলি ইনফেকশিয়াস যে জিনিসগুলা, তারপরে হেপাটাইটিস বি, সি, মিউকরমাইসিস, ঠিক আছে। এই কেসগুলোতে তো সবগুলোতে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করি, বাকি সব কেসের ক্ষেত্রে 0.5% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন এর, কোনো ক্লিনিং পারপাস, কোনো স্টেরাইল পারপাস, সব কিছুর ক্ষেত্রে 0.5% সোডিয়াম হাইপো সলিউশন ইউজ করি, 1% ইউজ করি হাইলি ইনফেকশিয়াস যে জিনিসগুলো, আর ব্লাড স্পিল যদি মোর দেন 10 ml হয় তখন 10% সোডিয়াম হাইপো সলিউশন আমরা ইউজ করি, ঠিক আছে। Infant mortality rate is the infant death per 1000 live birth, the infant death per 1000 deliveries, the infant death per 1 lakh live birth, number of infant death in 1000 population every year. IMR, infant mortality rate, ঠিক আছে। IMR ফর্মুলা কি, infant mortality rate, number of infant death during the year, ওই ইয়ারে, ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার, ইনটু 1000, ঠিক আছে। 1000 টা কি উপরে, আর নাম্বার অফ ডেলিভারিজ ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, 1000 এ ক্যালকুলেট করি। ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইন্ডিয়ার রেট কত, ইন্ডিয়া 35.2, আর ত্রিপুরা 37.6, ঠিক আছে, 37.6।
তো এটা আমরা কিভাবে দেখি, ইভেন देयर আর 1000 লাইভ ক্লাস, 1000 আমরা দেখি। তো আজকে ক্লাস আমরা কিছু নতুন নতুন জিনিস দেখলাম, নতুন টপিক নিয়ে আমাদের ক্লাসে ডিসকাশন করা হলো। যারা আজকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, তোমরা কাইন্ডলি আজকের মধ্যে ক্লাসটা কমপ্লিট করে নিও, রেকর্ডেড ক্লাসটি দেখে নিও, কারণ ক্লাস যদি স্টোর থাকে তো নেক্সট টাইম আবার এটা কমপ্লিট করাটা একটু প্রেশার হয়ে যায়। এমনিতে টাইম খুব লিমিটেড, ইউটিউবে যতগুলো ক্লাস আছে এমসিকিউ সবগুলো ক্লাস কমপ্লিট করো। রেগুলার বেসিসে তোমাদের ক্লাস হচ্ছে, ক্লাসগুলো ইম্পর্টেন্ট ক্লাস। সবাইকে আবারও সরস্বতী পূজার যে আজকে একটা ভালো দিন, সেটা সবাইকে শুভেচ্ছা। সবাই এনজয় করো, প্লাস পড়াটাও যাতে ঠিকঠাক থাকে সেটাও একটু লক্ষ্য রাখা দরকার। সবাই ঘোরাঘুরি করো, এনজয় করো, এবং এবছর যাতে তোমাদের এক্সাম সিলেকশন হয়ে যায় সেটা প্রে করো ঠাকুরের কাছে, যাতে তোমাদের সিলেকশন হয়ে যায়। সিলেকশন হওয়ার পরে যে একটা মেন্টাল স্ট্রেস, সে মেন্টাল যে প্রেশার, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। বাট লাইফে রেগুলার চ্যালেঞ্জ আছে, প্রতিদিনের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ ছাড়া লাইফ চলে না। আর এটাই একটা লাইফের যে ভালো থাকার একটা স্টেপ, ঠিক আছে, যে তুমি চ্যালেঞ্জগুলো ফেস করে তারপরে তুমি যখন একটা স্টেজে চলে যাবে তখন তোমার কাছে ফিল হবে যে তুমি কিছু করে এসছো, ঠিক আছে। কোনো একটা এফোর্ট ছাড়া যখন কোনো কিছু লোকে পেয়ে যায় সেটার ভ্যালু কিন্তু আমরা দিতে পারি না, ঠিক আছে। আজকে তোমার যদি খাওয়ার খিদা না থাকে, তোমার যদি খাওয়ার কতগুলো দেয় তুমি খাবে না কেন? তোমার খিদা নেই। তো তোমার মধ্যে আগে খিদাটা থাকতে হবে যে আমার জিনিসটা চাই, আমার জবটা চাই, আমার সিএইচও এক্সামটা ক্র্যাক করা চাই। যখনই তোমার মধ্যে ওই জিনিসটা থাকবে, ঠিক আছে, তখনই তোমার ইন্টারেস্ট জাগবে, তখনই তুমি পড়াশোনা করবে, তখনই তুমি রাত জেগে পড়াশোনা করবে, তখনই তুমি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। নয়তো বা কেউ শুধু শুধু কি আর ক্লাসে অ্যাটেন্ড করে, সে একটা বোরিং বোরিং জিনিস করে না। তো তো তার জন্য তোমার মধ্যে আগে জিনিসটা তৈরি করতে হবে যে আমার এই জিনিসটা ডিমান্ড, আমার এই জিনিসটা নেসেসারি। যখনই এই জিনিসটা ফিল করবে তখনই তুমি এফোর্ট দেবে, তখনই তুমি মাঠে নামবে, তখনই তুমি আম, সেই তার মতো করে তুমি নিজেকে প্রিপেয়ার করবে। আলটিমেটলি যখন এত কিছুর পরে যখন তোমার সিলেকশনটা হয়ে যাবে তখন সেটার আনন্দটা অনেক বেশি, ঠিক আছে। তখন দেখবে যে চোখে তোমার জল এসে যায়, ঠিক আছে। তখনই যে চোখে জল আসাটা সত্যি অনেকটা ইমোশনাল, ঠিক আছে। ওই জিনিসটা ফিল করো, ঠিক আছে। আজকে যে যেখানে আছো ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশনে, অনেকটা টাফ সিচুয়েশনে তোমরা লাইফ লিড করছো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করছো, কেউ কাজ করছো, কেউ করছো না। আম, আহ, চাকরি না পেলে, না 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 থাকলে ফ্যামিলি মেনটেন করা, নিজের পার্সোনাল লাইফ মেনটেন করা ভীষণ একটা চ্যালেঞ্জিং, ঠিক আছে। বাট যখনই দেখবে হঠাৎ তোমাদের এই চাকরিটা হয়ে যাবে, দেখবে একটা ভালো স্যালারি যখন তোমরা মাসে শেষে পাবে, তখন একটা অনেকটা ভালো লাইফ তোমরা চালাতে পারবে এবং মেনটেন করতে পারবে নিজেকে, ঠিক আছে। সেটা খুব একটা বেশি দূরে নয়। আমি তোমাদের সঙ্গে আছি, সেটা শুরু থেকে বলছি, আজও বলছি, এবং সামনের দিনও আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা পড়াশোনা করো, যার যখন যেখানে প্রবলেম হয় ইনফর্ম করতে পারো। এক্সামের সিলেকশনের জন্য যতটুকু আমার করার সেটা আমি অবশ্যই করবো তোমাদের জন্য। আমি একটা জিনিসই চাই যে তোমরা যাতে একটা ভালো লাইফ তোমরা চালাতে পারো, একটা ভালো পজিশনে তোমরা যেতে পারো। সে প্রাইভেট হসপিটালে, প্রাইভেট সেক্টরে যে ঝঞ্ঝাট, যে ইরিটেটিং জিনিসগুলো থেকে আমি চাই তোমরা একটু ভালো জায়গায় তোমরা পৌঁছে যাও। প্লিজ যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো একটু মানে বোঝার ট্রাই করো, কারণ সময় চলে গেলে সময়ের মূল্য মানে আগে থেকে দিতে লাগে, ঠিক আছে। সময় চলে গেলে তখন আর মানে আফসোস করে কোনো লাভ নেই। তো সব কিছু একটা টাইমে আমাদের করতে লাগে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে লাগে, ঠিক আছে। সময়কে তুমি যদি আজকে ভ্যালু না দাও তাহলে কিন্তু সময় কিন্তু তোমাদেরকে মূল্য দেবে না, ঠিক আছে। যারা সময়ে নিজেকে চেঞ্জ করে তারা একটা ভালো পজিশনে যাবে, আর যারা সময় যাদেরকে চেঞ্জ করে, ঠিক আছে, দুইভাবে মানুষ চেঞ্জ হয়। এক হলো হচ্ছে কি আমি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে নেবো, আমার সামনে এক্সাম, আমি নিজেকে চেঞ্জ করতে হবে, পড়াশোনা করতে হবে। আর হচ্ছে গিয়ে সময় মানুষকে চেঞ্জ করাবে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর, ঠিক আছে, বুঝতে পারছো তো। সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। তো সেই জিনিসটা যাতে তোমাদের না আসে, সেই জিনিসটা যাতে তোমরা ফেস না করো, সেই জন্য আমি তোমাদের সঙ্গে, তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি, সবসময় আছি। তো আবারও সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে কমপ্লিট স্টপ করছি।
কালকের ক্লাস ডিউরেশনটা সেম 3:30 থেকেই থাকবে, সেম টাইমে 3:30 থেকে কালকে ক্লাস টাইম থাকবে। সবাই ক্লাস টাইম মতো অ্যাটেন্ড করে নিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে কালকের ক্লাস।